আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ম্যাম, আপনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। বলো, আমি এখন একটু ব্যস্ত আছি। কিন্তু উনি বলছেন আপনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি, তা না হলে কোম্পানির ক্ষতি হতে পারে। কি? আচ্ছা ঠিক আছে, ওনাকে পাঠিয়ে দাও। ঠিক আছে। मैं कम इन मैडम? তোমরা একটু এসো, ওনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ওকে ম্যাম। কি ঠান্ডা হাওয়া, এসি চলছে। কতদিন এসির হাওয়া খাইনি, বুঝতে পারি। বসুন। আপনি এখানে কেন এসেছেন? আপনার এখানে আসাটা ঠিক হয়নি। দাঁড়াও দাঁড়াও, রেগে যাচ্ছ কেন অনুরাধা? রাগটা তোমার নয় অনুরাধা, আমার হওয়া উচিত। কতবার তোমাকে ফোন করলাম, হ্যাঁ একবারও ধরলে না, কল ব্যাকও করলে না। জানি তোমার ওপর খুব চাপ যাচ্ছে, বাড়ি অফিস। আসলে কি জানো অনুরাধা, অভ্যাস নেই তো, তাই খুব টায়ার্ড হয়ে যাচ্ছে তুমি আজকাল। কিন্তু তোমার সঙ্গে আমার যোগাযোগ হওয়াটা খুব দরকার ছিল। তুমি যদি আমার ফোনটা ধরতে, তাহলে আমাকে এখানে আসতে হতো না। ফোনটা ধরলে না, ফোন ব্যাকও করলে না, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম আর কি। এসেই যখন পড়েছেন তখন সময়টা নষ্ট না করে বলুন কেন আপনি এখানে এসেছেন, কেন বারবার আমাকে ফোন করছিলেন। বাবা, এখন অনুরাধা ম্যাডামের সময়ের দামটা অনেক বেশি দেখছি। ঠিক আছে, সময় নষ্ট না করি আমি বলে ফেলি, আমার কিছু টাকার দরকার। টাকা? কিন্তু আমি আপনাকে কোথা থেকে টাকা দেবো এখন? দেখুন, আপনার সাথে আমার পার্টনারশিপ সবে শুরু হয়েছে, এর মধ্যে যদি আপনি টাকা চাইতে শুরু করে দেন তাহলে তো খুব মুশকিল। কিন্তু টাকাটা তো আমার লাগবেই, আর টাকাটা না পেলে বিপদ আমাদের নয়, বিপদটা শুধু তোমার। চারিদিকে শুধু দেখতে পাবে বিপদ বিপদ বিপদ, সেটা কি ভালো লাগবে তোমার? বাবা, থ্রেড দিচ্ছেন দেখছি তো। ডোন্ট ক্রস ইউর লিমিট। দেখো, আমাকে বেশি লিমিট শেখাতে এসো না। তুমি ভুলে যাচ্ছ আমি অশোক, শোক নেই যার। এই দাঁড়াও, তোমার একটা মজার জিনিস দেখাই। এই দেখো, অনেকদিন পর হবে সিয়ানে সিয়ানে কুলাকুলি, তারপর না হয় নিজেদের লাভ নিয়ে কথা বলি। ঠিক বললাম তো অনুরাধা? আমার সঙ্গে না বেশি চালাকি করতে এসো না অনুরাধা, কখন হাটে হাড়ি ভেঙে দেবো বুঝতেও পারবে। নেহা, আকর খা। নেহা, এবার একটু মাথাটা ঠান্ডা কর, শান্ত হ। এনে খা। কি হচ্ছে এটা নেহা? কি হচ্ছে? এত রাগারাগি করলে হয়? আমি বুঝতে পারছি তুই এখনো অনুরাধাকে বিশ্বাস করিস না, তাই তো? খুব স্বাভাবিক সেটা। কিন্তু নেহা, একটা জিনিস বোঝার চেষ্টা কর। দেখ, অনুরাধা আগে আমাদের সাথে যা যা করেছে, ওর জন্য আমাদের পরিবারে যা যা হয়েছে, এগুলো এখন সব আমাদের ভুলে যেতে হবে। হ্যাঁ, কারণ কারণ ওর গর্ভে আমার বাবুর সন্তান। আর তাছাড়া এটা তো সত্যি নেহা, তুই কি লক্ষ্য করছিস না ওকে একটুও বদলায়নি? বাবু চলে যাওয়ার পর কিন্তু ওর মধ্যে একটা পরিবর্তন এসছে।
ও এখানে ফিরে আসার পর দেখেছিস নিজে হাতে একাই সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছে, অফিসে গিয়ে বাবুর স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা নেহা, তুই তো জানিস যে বড় নাত বউ দুদিন বাদে মা হতে যাচ্ছে, বাবুর সন্তান ওর গর্ভে। আর কদিন আগে ডাক্তার এসে কি বলে গেল তোর মনে নেই? যে কোনোভাবেই ওকে উত্তেজিত করা যাবে না, উত্তেজিত হলে ওর গর্ভের সন্তানের ক্ষতি হবে। আচ্ছা তুই কি চাস যে বাবুর সন্তানের ক্ষতি হোক? বল। না না, নেহা নেহা এসব কিছু চায় না। নেহা তো এখন বড় হয়ে গেছে না, ও সব কিছু বুঝতে পারে। দেখ নেহা, সত্যি আমাদের এখন অনেক কিছু ভেবে চিন্তে করতে হবে, তাই না? রাগ করে থাকিস না মা। আমার দাও তো খাবারটা, দাও, আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, ঠিক খাবে, লক্ষ্মী মা। হ্যাঁ, কি হলো? নেহা রাগ কমলো? নেহা, সবাই যেটা বলছে সেটা বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই বুঝবে। নেহা আমাদের বুদ্ধিমতী মেয়ে। কি নেহা, তুমি বুঝেছো না? লক্ষ্মী মেয়ে। বসুন বাবা, আপনি বসুন। আমি ভজকে বলছি আপনাকে জুসটা দিয়ে দিতে। হ্যাঁ। ভজ, ভজ, বাবার জন্য জুসটা এনে দে। মা, আপনিও কিন্তু ব্রেকফাস্টের পরে ওষুধটা খাননি, খেয়ে নিতে হবে তো। আমি এনে দেবো ওষুধটা? এত কিন্তু কিন্তু করছো কেন? যাও না, নিয়ে এসো। আচ্ছা। টুম্পা, ছোট বৌদি তুমি? নেহা, কি হচ্ছে কি দেখি? এরকম বাচ্চাদের মতো কেউ কাঁদে? হুম? তুমি ভালো আছো টুম্পা? হ্যাঁ কাকিমা, আমি খুব ভালো আছি। আসলে উনি আমার মামা। মামা, উনি সাবিত্রী কাকিমা, কাকুর বউ আর নেহার মা। টুম্পা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি কারোর ক্ষতি করতে পারো না। তুমি খুব ভালো মেয়ে। তোমার সঙ্গে আমার আশ্রমে আলাপ হয়েছিল, সেখানে তোমাকে আমি যতটুকু চিনেছি তাতে আমি তোমায় বিশ্বাস করি তুমি কারোর ক্ষতি করতে পারো না। সত্যি টুম্পা, তোমার মতন ভালো মেয়ে হয় না। তোমরা সবাই কেমন আছো? আপনি আপনি হাঁটতে পারছেন এখন? এটা কিভাবে সম্ভব হলো? বসুন বসুন। আমি চাইছি আপনাদের চিৎকার করে বলি, আমি আজ নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি শুধুমাত্র আবিরের চেষ্টায়। কিন্তু যা পরিস্থিতি, আমি চেয়েও বলতে পারছি না। আপনি বসুন। আসুন, বসুন। এবার বলুন তো, এসব সম্ভব হলো কি করে? এই সব কিছু সম্ভব হয়েছে আবির বাবুর জন্য। আবির বাবু আমাদের কাউকে কিছু না জানিয়ে মামাকে মুম্বাই পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। ও মা, কি ভালো কথা। আমার আবির আমাকে তো কিছু বলেনি, শুনেছেন মা? আবির, আমাদের আবির নাকি ওনার পায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অনুরোধ নিয়ে আপনাদের বাড়িতে এসেছি।